নমস্কার বন্ধুরা, আমরা প্রথমেই চলে এসেছি এনএসসির ওয়েবসাইটে এবং এখানে দেখব আজকে সারাদিন কেমন পারফর্ম করলো বাজার। তো এখানে যদি দেখেন আজকে টোটাল স্টক ট্রেড হয়েছে ৭৬৪টা, যেখানে অ্যাডভান্স অর্থাৎ ওপরের দিকে গেছে ৮৪৩টা এবং ডিক্লাইন অর্থাৎ নিচের দিকে এসছে ১৮১২টা। অর্থাৎ ওপরের দিকে যাওয়া স্টকের সংখ্যা খুবই কম ছিল আজকে। এবং আপনারা যদি এই ইন্ডেক্সের দিকে একটু লক্ষ্য দেন, এখানে সবকটা ইন্ডেক্সই নিচের দিকে এসে বন্ধ হয়েছে, অর্থাৎ মার্কেট আজকে অনেকটা নিচের দিকে ছিল ওভারঅল। এবং মার্কেটে সবচেয়ে বড় কথা হলো আজকে নিফটি 50-র একটি স্টক টাইটান, যে 7%-এর বেশি ক্লোজিং দিয়েছে। তো কেন এমনটা হলো, তো চলুন একটুখানি দেখে নিই। প্রথম কথা হচ্ছে এই টাইটান স্টকের কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে 3 তারিখ এবং আজকেই সোমবার, আজকে প্রথম দিন, প্রথম ট্রেডিং ডে এই Q4 রেজাল্ট বেরোনোর পর। অর্থাৎ ইনভেস্টারদের কাছে এই রেজাল্টটা হয়তো আশাপ্রদ হয়নি। তো চলুন কোয়ার্টারলি রেজাল্টটা দেখে নিই। এখানে যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, তো আগের কোয়ার্টারের সঙ্গে কোনো জায়গাতেই ও ইনলাইন নয়। সেলসে দেখুন, সেলসের পরিমাণ কম এবং এখানে অপারেটিং প্রফিট বিফোর ট্যাক্স এবং নেট প্রফিট যদি দেখেন সেটাও কম। অর্থাৎ এটা একটা নেগেটিভ সেন্টিমেন্ট, এটা একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করেছে ইনভেস্টারদের মনে। কিন্তু আপনি যদি দেখেন যে লাস্ট ইয়ার এই Q4-এর রেজাল্টের সঙ্গে এই বছরে অর্থাৎ ইয়ার অন ইয়ার এর পারফরমেন্স কেমন, সেক্ষেত্রে দেখুন সেলসেও বেশি, অপারেটিং প্রফিটও বেশি, প্রফিট বিফোর ট্যাক্সও বেশি এবং অ্যাকচুয়াল নেট প্রফিট সেটাও অনেকটা বেশি। অর্থাৎ ইয়ার অন ইয়ার কোম্পানি ভালো পারফর্ম করেছে, কিন্তু কোয়ার্টারলি আগের কোয়ার্টারের সঙ্গে এর পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। এবার এখানে একটু দেখে নিই যে ইনভেস্টাররা কি অবস্থায় আছে এই কোয়ার্টারে শেষে। তো এখানে দেখুন যারা প্রোমোটার তারা অ্যাজ ইট ইজ তাদের হোল্ডিং সেম রেখেছে, কিন্তু ফরেন ইনভেস্টার তার হোল্ডিং কিছুটা হলেও বাড়িয়েছে। এবং যদি দেখেন যে ডিআইও কিছুটা বাড়িয়েছে। অর্থাৎ যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার, যারা বড় বড় টাকা, প্রচুর টাকা এইখানে ইনভেস্ট করে, তার সংখ্যাটা বেড়েছে। এবং এখানে পাবলিকের সংখ্যা অর্থাৎ আমার আপনার মতো রিটেল ইনভেস্টার যারা, তাদের সংখ্যা কিছুটা কমেছে। এটা কিন্তু খুব একটা পজিটিভ জিনিস যে বিদেশ থেকে বা বড় বড় সংস্থারা এই কোম্পানির প্রতি আগ্রহী হচ্ছে এবং তারা আগ্রহ দেখাচ্ছে। এবার এটা তো বোঝা গেল যে কোন কি অবস্থায় এই রেজাল্টটা আছে এবং কেন এমনটা হলো। তো চলুন আমরা একটু ট্রেডিং ভিউতে চার্টে দেখে নিই যে এই শেয়ারটা কোথায় যেতে পারে। তো এখানে যদি দেখেন যে হচ্ছে যে 7%-এর মতো আজকে ডাউন হয়েছে এবং 52 উইকস হাই থেকে ও অলমোস্ট 15-16% নিচে পড়েছে। তো এই মতাবস্থায় ও কোন জায়গায় সাপোর্ট নেবে সেটা বোঝা যাচ্ছে না, তবে কিছু সম্ভাব্য সাপোর্ট আমরা ড্র করেছি। আশা করা যাচ্ছে যে সেই জায়গায় ও গিয়ে হয়তো বাউন্স ব্যাক করতে পারে। তো সেটা একটু দেখে নিই। এই গ্রিন কালারের যেটা দেখছেন এটা হচ্ছে 52 উইকস হাই এবং এই এখন আছে 3280 এই রেঞ্জে, এবং তারপরের সাপোর্টটা আশা করা যায় যে 3172, অলমোস্ট 100 টাকার মতো নিচে। তারপরের সাপোর্ট হচ্ছে প্রায় 3050-র কাছাকাছি বা 3070 কাছাকাছি, আরও 100 টাকার নিচে। পরে আরও 100 টাকার গ্যাপে কিছু সাপোর্ট এর লাইন দেখা যাচ্ছে। এবং লাস্টবারে আমরা যদি দেখেন যে ওর নিচে পড়েছিল এই শেয়ারটা, এটা দেখুন ফেব্রুয়ারি 2023, এবং এখানে যদি আমরা দেখি কত শতাংশ পড়েছিল, এখানে দেখুন প্রায় 17-18% নিচে এসছিল শেয়ারটা।
তো এখন আমাদের শেয়ারটা প্রায় 16%-এর মতো নিচে চলে এসছে, হতে পারে আরও 2%-এর মতো নিচে আসতে পারে। তো 18% নিচে এলে এই সাপোর্টটাও নেবে 3172 ও 3180, এই কাছাকাছি এই সাপোর্টটাও হয়তো নেবে। কিন্তু যে জায়গাতেই যাক, ও সেই জায়গা থেকে যখন বাউন্স ব্যাক করবে, আপনারা লাস্টবারে যেখানে দেখালাম সাপোর্টটা, সেই জায়গা থেকে যদি আপনারা দেখেন, এখানে আমি একটুখানি মেজার করে দেখাই, এই জায়গা থেকে শেয়ারটা অলমোস্ট 70%-এর মতো উপরে গেছে। অর্থাৎ বটমে যদি এই ধরনের শেয়ার কেনা যায়, কারণ এটা টাটার ব্র্যান্ড, রাকেশ ঝুনঝুনওয়ালা তিনি এই স্টক থেকে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন, প্রচুর ইনভেস্ট করে রিটার্ন পেয়েছিলেন। তো সেই স্টক, নিফটি 50 স্টক, প্রত্যেক কোয়ার্টারে কিছু না কিছু কারণের জন্য যদি কোনোভাবে স্টক প্রাইস নিচে আসে, সেটা ইনভেস্টরদের চিন্তার কারণ না হয়ে সেটা একটা অপরচুনিটি হিসাবে দেখা ভালো হবে। কারণ স্টক যখন হাইতে চলে যাবে তখন সেটাকে কেনা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু যদি ফান্ডামেন্টাল কোনো স্টকে প্রবলেম না থাকে, ফান্ডামেন্টালি যদি স্টকটা ভালো থাকে, তাহলে সেই জায়গায় স্টকটাতে বিনিয়োগ করা ভালো হবে। এখানে কোনো কল টিপ বা রেকমেন্ডেশন নয়, আপনারা আপনাদের ডেফিনেটলি অ্যানালিসিস করে নেবেন, তারপরে এই স্টকে ইনভেস্ট করবেন। তো এখানে ও যদি এই জায়গায় সাপোর্ট নেয় বা তার নিচেটাও সাপোর্ট নেয়, তারপরে যখন ওই স্টকটা যাবে, তখন হয়তো এই 52 উইকস হাই, যে এক্সিস্টিং হাই, তাকে ছাপিয়ে এই স্টকটা চলে যাওয়ার ক্ষমতা রাখে। তো এখন এই কোয়ার্টারলি রেজাল্ট বেরোনোর পর এই স্টকের কি অবস্থা, কি ব্রোকারেজ হাউস কী ধরনের এর ওপর ফোরকাস্টিং করছে, সেটা একটা নিউজে আমরা দেখে নিই। এই নিউজটা হলো জি বিজনেসের একটি নিউজ, এবং এখানে যদি দেখেন, একটু নিচের দিকে আসি, এখানে দেখুন বিভিন্ন ব্রোকারেজ হাউস বিভিন্ন টার্গেট সেট করেছে এবং বিভিন্ন রেটিং দিয়েছে। কেউ বলছে বাই, কেউ বলছে হোল্ড, কেউ বাই, নিউট্রাল, হোল্ড, অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া। তো এটা স্বাভাবিক, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু আপনারা ভেবে চিন্তে একটু অ্যানালিসিস করে দেখুন এবং কি উচিত হবে সেই অনুযায়ী টাইটানে করুন।